আসসালামু আলাইকুম। আজকে আমরা আর রাহিকুল মাকতুম গ্রন্থটিতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের কাজে নিষেধ করার জন্য কুরাইশ নেতৃবৃন্দরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কাছে পুনরায় এসেছিলেন, সেই পরিচয়টির পরবর্তী অংশ থেকে অর্থাৎ বাকি অংশ থেকে আমরা এখন পাঠ শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু জেহেল কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে কোরআন শ্রবণ করত, কিন্তু তার সে শ্রবণ ছিল নেহাতই একটি মামুলি ব্যাপার। তার শ্রবণে মূল আন্তরিক বিশ্বাস, আদব কিংবা আনুগত্যের কোনো প্রশ্নই ছিল না। সেটাকে কিছুটা যেন তার উদ্ভট খেয়াল বলা যেতে পারে। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশ্লীল কিংবা কর্কশ কথাবার্তার মাধ্যমে কষ্ট দিত এবং আল্লাহ তাআলার পথে বাধা সৃষ্টি করত। অনেক সময় অন্যায় অত্যাচারের ক্ষেত্রে সফল হওয়াটাকে গর্বের ব্যাপার মনে করে গর্ব করতে করতে সে পথ চলতো। মনে হতো সে যেন মহা গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পাদন করেছে। কোরআন মজিদে এই আয়াতে তার সম্পর্কে অবতীর্ণ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কিন্তু না, সে বিশ্বাসও করেনি, নামাজও আদায় করেনি। সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম দিকে যখন থেকে নামাজ পড়তে দেখলো, তখন থেকে নামাজ হতে নিবৃত্ত করার চেষ্টা চালাতে থাকে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে ইব্রাহিমের নিকট নামাজ পড়ছিলেন। এমন সময় সে সেখান দিয়ে যাচ্ছিল। তাকে দেখেই সে বলল, মুহাম্মদ, আমি কি তোমাকে নামাজ পড়া থেকে বিরত থাকতে বলিনি? সঙ্গে সঙ্গে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমকও দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ধমকের সুরে তার এই কথার কঠোর প্রতিবাদ করলেন। জবাবে সে বলল, হে মুহাম্মদ, আমাকে কেন ধমকাচ্ছ? আল্লাহ তাআলার শপথ, দেখো, এই উপত্যকায় অর্থাৎ মক্কায় আমার বৈঠক সবচেয়ে বড়। তার উক্তির প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াদউ নাদিয়াহা সানাদউ যাবানিয়া। কাজেই সে তার সভাসদকে ডাকুক, আমি আহ্বান করব জাহান্নামের প্রহরীদেরকে। ফালিয়াদউ নাদিয়াহু সানাদউ যাবানিয়াতা, অর্থাৎ সে তার সভাসদকে ডাকুক আর আমি জাহান্নামের প্রহরীদেরকে আহ্বান করব। আল্লাহ তাআলার আহ্বান কতই না সত্যি, এবং সেটা যদি হয় কর্কশ, এবং সেটা কতই ভয়ঙ্কর। এক বর্ণনায় রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামার বুকের অংশ ধরে হেঁচকা একটা টান দিলেন এবং এই আয়াত পাঠ করলেন, আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা। দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ, অতঃপর তোমার জন্য দুর্ভোগ, অতঃপর দুর্ভোগ, দুর্ভোগের উপর দুর্ভোগ। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলার সেই শত্রু বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি আমাকে ধমক দিচ্ছ। আল্লাহ তাআলার শপথ, তুমিও তোমার প্রতিপালক আমার কিছুই করতে পারবে না। আমি মক্কার পর্বতের মধ্যে বিচরণকারীদের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি। তার এই অসার এবং উৎকট অহমিকা প্রকাশের পরও আবু জেহেল সেসব থেকে নিবৃত্ত হলো না, বরং তার অনাচার ও অন্যায় আচরণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলল। যেমনটি সহিহ মুসলিমে আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে, তিনি বললেন যে একবার আবু জাহেল কুরাইশ প্রধানদের লক্ষ্য করে বললেন, আপনাদের সম্মুখে মুহাম্মদ কি স্বীয় মুখমণ্ডলকে ধুলোয় লাগিয়ে রাখে? জবাবে বলা হলো, হ্যাঁ। তারপর সে অস্ফালন করে বলল, লাত ও উজ্জার কসম, যদি আমি তাকে পুনরায় সেই অবস্থায় নামাজরত দেখি, তাহলে গ্রীবা পদতলে পিষ্ট করে ফেলবে এবং মুখমণ্ডল মাটির সঙ্গে আচ্ছা করে ঘর্ষণ দিয়ে মজা দেখিয়ে দেব। কিছুদিন পর ঘটনাক্রমে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেখে ফেলে এবং কুরাইশ প্রধানদের নিকট স্বঘোষিত সংকল্প কার্যকর করার উদ্দেশ্যে অগ্রসর হতে থাকে। কিন্তু আকস্মিকভাবে পরিলক্ষিত হলো যে আগানোর পরিবর্তে সে পশ্চাদবরণ শুরু করেছে এবং আত্মরক্ষার জন্য অত্যন্ত দ্রুততার সঙ্গে দুহাত নাড়াচাড়া করে কি যেন এড়ানোর প্রাণপণ
চেষ্টা চালিয়ে যাচ্ছে। উপস্থিত লোকজন জিজ্ঞাসা করলো, হে আবুল হাকাম, তোমার কি এমন হলো যে তুমি এমন ধরনের ব্যস্ততা লিপ্ত হয়ে পড়লে? সে উত্তর করলো, আমার এবং তার মধ্যে আগুনের এক গর্ত রয়েছে, ভয়াবহ বিভীষিকাময় ও ভীতিপ্রদ শিকল রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে যদি আমার নিকট যেত তবে ফেরেশতাগণ তার একটা অঙ্গ উঠিয়ে নিয়ে যেতেন। উপরোক্ত বর্ণনা হচ্ছে মুশরিকরা যারা ধারণা করত তারা আল্লাহ তাআলার বান্দা এবং হারামের অধিবাসী, মুসলিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে অবর্ণনীয় অন্যায়, অত্যাচার ও উৎপীড়ন চালিয়ে আসছিল তার সংক্ষিপ্ত চিত্র। এমন ভয়াবহ সংকটময় অবস্থায় এমন যথোচিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি ছিল যার মাধ্যমে মুসলিমগণ মুশরিকদের এমন বর্বরচিত অত্যাচার হতে রেহাই পেতে পারে। অতএব তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হিকমতপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন যাতে করে সহজ পন্থায় দাওয়াতি কাজ চালানো যায় এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছা যায়। সিদ্ধান্ত দুটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকাম ইবনে আবিল আরকাম মাখজুমির বাড়িকে দাওয়াতি কর্মকাণ্ড পরিচালনা এবং শিক্ষা প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে মনোনীত করলেন। নবদীক্ষিত মুসলিমদেরকে হাবশায় হিজরত করার আদেশ করলেন। ইসলামের প্রথম মাদ্রাসা দারুল আরকাম। আরকাম ইবনে আবিল আরকাম মাখজুমির বাড়িটি ছিল সাফা পর্বতের উপর অত্যাচারীদের দৃষ্টির আড়ালে এবং তাদের সভাস্থান হতে অন্য জায়গায় অবস্থিত। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িকে মুসলিমদের সঙ্গে গোপনে মিলিত হওয়ার উপযুক্ত স্থান হিসেবে গ্রহণ করলেন, যাতে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআনের বাণী শোনানো এবং তাদের অন্তরকে কলুষমুক্তকরণ, তাদেরকে নামাজ, হিকমত শিক্ষা দিতে পারেন, আর মুসলিমগণ যেন নিরাপদে তাদের ইবাদত বন্দেগী চালিয়ে যেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ হয় তা তারা নিরাপদে গ্রহণ করতে পারেন এবং অত্যাচারী মুশরিকদের অজান্তে যারা ইসলাম গ্রহণ করতে চায় তারা যেন ইসলাম গ্রহণ করতে বাধ্য হতে পারে, ইসলাম গ্রহণ করে ধন্য হতে পারেন। কোন সন্দেহের অবকাশ ছিল না যে তিনি যদি তাদের সঙ্গে একত্রিত হতেন তাহলে মুশরিকরা তার আত্মশুদ্ধি, নামাজ ও হিকমত শেখানোর কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন এবং এর ফলে মুসলিম ও মুশরিক উভয় দলের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা থাকবে। ইবনে ইসহাক বর্ণনা করেন, সাহাবীগণ তাদের নির্দিষ্ট ঘাঁটিগুলোতে একত্রিত হয়ে নামাজ আদায় করতেন। ঘটনাক্রমে একদিন কিছু সংখ্যক কাফের কুরাইশ তাদের এভাবে নামাজ পড়তে দেখে ফেলার পর অশ্লীল ভাষা তাদের গালিগালাজ করতে থাকে এবং আক্রমণ করে বসে। মুসলিমগণও সে আক্রমণ প্রতিহত করার জন্য এগিয়ে আসেন। প্রতিহত করতে গিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং এক ব্যক্তিকে এমন ভাবে প্রহার করেছিলেন যে তার শরীরে আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তধারা প্রবাহিত হতে থাকে। ইসলামে এটাই ছিল সর্বপ্রথম রক্তপাত। এটা সর্বজনবিদিত বিষয়। যেভাবে যদি বারংবার মুসলিম ও মুশরিকদের মধ্যে যুদ্ধ সংঘটিত হতে থাকতো তাহলে স্বল্প সংখ্যক মুসলিম স্বল্প সময়ের মধ্যে নিঃশেষ হয়ে যেতেন। অতএব ইসলামের সর্বপ্রকার কাজকর্ম অত্যন্ত সংগোপনে সম্পূর্ণ করার দাবি ছিল খুবই যুক্তিসঙ্গত ও বিজ্ঞোচিত। এর প্রেক্ষিতে সাধারণ সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহারা তালিম, তাবলীগ, ইবাদত, বন্দেগী, সভা ও পারস্পরিক মত বিনিময় ইত্যাদি যাবতীয় কাজকর্ম সংগোপনেই করতে থাকেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত, বন্দেগী ও প্রচারমূলক কাজকর্ম মুশরিকদের সামনাসামনি প্রকাশ্যেই করতে থাকেন, যাতে তাকে কোনো কিছুতেই তারা বাধা দেওয়ার সাহস পেত না। তবুও মুসলিমদের কল্যাণের কথা চিন্তা ভাবনা করে সংগোপনেই তিনি তাদের সঙ্গে একত্রিত হতেন। মুসলিমদের প্রথম হিজরত। নির্মম বিভীষিকাময় ধারা, প্রক্রিয়া এবং কার্যক্রম সূচিত হয় নবুয়তের ৪র্থ বর্ষের মধ্যভাগে কিংবা শেষের দিকে। জুলুম নির্যাতনের শুরুতে এর মাত্রা ছিল সামান্য, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস সময় যতই অতিবাহিত হতে থাকলো জুলুম নির্যাতনের মাত্রা ততই বৃদ্ধি পেতে পেতে পঞ্চম বর্ষের মধ্যভাগে তা চরমে পৌঁছলো এবং শেষ পর্যন্ত এমন এক অবস্থায় সৃষ্টি হলো যে মক্কার মুসলিমদের টিকে থাকা একরকম অসম্ভব হয়ে উঠল।
তারা এই বিভীষিকার কেবল কবল থেকে পরিত্রাণ লাভের উদ্দেশ্যে তারা বাধ্য হলেন পথের সন্ধানে প্রবৃত্ত হতে। অনিশ্চয়তা এবং দুঃখ দুর্দশার এই ঘোর অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে অবতীর্ণ হলো সূরা জুমআর। এতে হিজরতের জন্য ইঙ্গিত প্রদান করে বলা হয় যে আল্লাহ তাআলার জমিন অপ্রশস্ত নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। এই দুনিয়ায় যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে কল্যাণ। আল্লাহ তাআলার জমিন প্রশস্ত। এক এলাকায় ইবাদত বন্দেগী করা কঠিন হলে অন্যত্র চলে যাও। আমি ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার ও অপরিমিত ভাবে দিয়ে থাকি। এই আয়াতটি পরে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা হিজরত করেন এবং তার আগে হিজরতের আগে সেখানে তিনি একদল সাহাবাদেরকে মদিনায় রাজা নাজ্জাশীর কাছে পাঠান। নাজ্জাশীর দরবারে যে মুসলমানরা গিয়েছিল সে সম্পর্কের পরিচ্ছদটি এখন আমরা পাঠ শুরু করব। নাজ্জাশীর দরবারে মুসলমানগণ অত্যাচারের মাত্রা যখন ধৈর্য ও সহ্যের সীমা অতিক্রম করে গেল, বিশেষ করে কোরআন মজিদ পড়তে, নামাজ আদায় করতে না দেওয়ার মানসিক যন্ত্রণা চরমে পৌঁছালো, তখন তারা দেশ ত্যাগের কথা চিন্তা ভাবনা করতে শুরু করলেন। নবীজি বহু পূর্বে থেকেই আবিসিনিয়ার রাজা আসহামা নাজ্জাশীর উদারতা ও ন্যায়পরায়ণতা সম্পর্কে অবহিত ছিলেন। সেখানে কারো প্রতি যে কোনো অন্যায় অত্যাচার করা হয় না সে কথাও তিনি জানতেন। মুসলিমরা সেখানে গমন করলে নিরাপদে থাকার এবং নির্বিঘ্নে ধর্মকর্ম করার সুযোগ লাভ করবে, এসব কিছু বিচার বিবেচনা করে তাদের জীবন এবং ইমানের নিরাপত্তা বিধান এবং নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করার সুযোগ লাভের উদ্দেশ্যে হিজরত করে আবিসিনিয়া গমনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে নির্দেশ প্রদান করেন। নবুয়তের পঞ্চম বছর রজব মাসে সাহাবায়ে কেরামের প্রথম দল হাবশায় হিজরত করেন। 12 জন পুরুষ এবং 4 জন মহিলা, মোট 16 জন। এই কাফেলার আমির ছিলেন হযরত উসমান ইবনে আফফান। তার সঙ্গে তার স্ত্রী নবী তনয়া রুকাইয়াও ছিলেন। তাদের উদ্দেশ্যে নবীজি বললেন, হযরত ইব্রাহিম ও লূত আলাইহিস সালামের পর উসমানী হলো সস্ত্রীক প্রথম মুহাজির। কাফেররা যাতে জানতে না পারে সেজন্য তারা দিনের বেলায় কোথাও লুকিয়ে থেকে রাতের অন্ধকারে চলতে থাকেন। তাদের গন্তব্য ছিল লোহিত সাগরের সাইবা বন্দর। ভাগ্য ভালো, তারা বন্দরে গিয়ে হাবশাগামী দুটি ব্যবসায়ী জাহাজ পেলেন। তারা জাহাজে করে চলতে লাগলেন। ইতিমধ্যে কুরাইশরা তাদের হিজরতের খবর পেয়ে যায়। তখন তারা মুসলমানদের খোঁজে বের হয়ে পড়ে, কিন্তু তারা তীরে পৌঁছাতে মুসলমানরা নিরাপদে চলে যান এবং হাবশায় তারা শান্তিতে জীবন যাপন করতে থাকলেন। কাফিরদের প্রতি কোরআন তেলাওয়াতের প্রভাব। একই বছর রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের উদ্দেশ্যে বের হন। কুরাইশদের এক বিরাট দল সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়ে আকস্মিকভাবে সূরা নজমে পাঠ করতে শুরু করেন। ওই সমস্ত লোকেরা ইতিপূর্বে কোরআন শ্রবণ করতো না। কোথাও কোরআন পাঠ করা হলে তারা শোরগোল করে এবং এমন এক অবস্থার সৃষ্টি করত যাতে তা শ্রুতিগোচর না হয়, কারণ তাদের একটি বদ্ধমূল ধারণা ছিল কোরআন শ্রবণ করলে তারা প্রভাবিত হয়ে পড়বে। কোরআনের ভাষা ব্যাপারটি ছিল এমন। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই কোরআন শোনো না আর তা পড়ার কালে শোরগোল করো,
যাতে তোমরা বিজয়ী হতে পারো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সূরাটি পাঠ শুরু করলেন, তখন এর অভূতপূর্ব সুললিত বাণী, অবর্ণনীয় কমনীয়তা এবং অপরূপ মিষ্টতা যখন তাদের কর্ণকুহরে প্রবিষ্ট হলো, তখন তারা মন্ত্রমুগ্ধের ন্যায় সম্পূর্ণ ভাবাবিষ্ট ও হতচকিত হয়ে পড়ল। ইতোপূর্বে কোরআন পাঠের সময় তারা যেভাবে গন্ডগোল করত, সেরকম গন্ডগোল করা তো দূরের কথা, বরং আরো গভীর মনোযোগের সঙ্গে কান পেতে তারা তা শুনতে থাকলো। তাদের অন্তরে ভিন্নমুখী কোনো ভাবেরই উদ্রেক হলো না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সূরার শেষের আয়াতসমূহ পাঠ করতে থাকলেন, তখন তাদের অন্তরে কম্পন সৃষ্টি হতে থাকলো। যখন তিনি আল্লাহ তাআলার নির্দেশ সম্বলিত শেষের আয়াতটি পাঠ করলেন, فَأَسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا بسم الله الرحمن الرحيم فَأَسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا তাই আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিজদায় পতিত হও আর তার বন্দেগী করো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করলেন এবং সঙ্গে সঙ্গে উপস্থিত মুশরিকরাও সবাই সিজদা করলো। কিন্তু পরক্ষণে যখন ভাবাবিষ্ট অবস্থা থেকে তারা স্বাভাবিকতায় প্রত্যাবর্তন করলো, তখন উপলব্ধি করতে সক্ষম হলো যে আল্লাহ তাআলার কোরআনের অলৌকিক তাদের স্বকীয়তা বিনষ্ট করে দিয়েছে, যার ফলে তারা আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিজদা করতে বাধ্য হয়েছে। অথচ যারা আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিজদা করেন, তাদের সমূলে ধ্বংস করার জন্য তারা বদ্ধপরিকর। আপত্তিকর নোংরা অপপ্রচার। এমন এক অবস্থার প্রেক্ষাপটে তারা আত্মগ্লানির অনলে দগ্ধীভূত হতে থাকেন। তাদের এই শোচনীয় মানসিক অবস্থার আরো অবনতি ঘটতে থাকে, যা অনুপস্থিত অন্যান্য মুশরিকরা এই আচরণের জন্য তাদের লজ্জাদিত নিন্দা জ্ঞাপন করতে থাকে। এই ত্রিশঙ্কু অবস্থা থেকে আত্মরক্ষা এবং তাদের সমালোচনা মুখর মুশরিকদের দৃষ্টির মোড় পরিবর্তনের উদ্দেশ্যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অপবাদ দিয়ে একটি অপপ্রচার শুরু করলো। তারা একটি নির্লজ্জ মিথ্যাকে নানা রূপ এবং রং দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে প্রচার শুরু করলো যে তিনি তাদের প্রতিমা সমূহের ইজ্জত ও সম্মানের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, এরা সব উচ্চ পর্যায়ের দেবদেবী, তাদের শাফাআতের আশা করা যায়। অথচ তা ছিল মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সিজদা করে তাদের ধারণার তারা যে ভুলটি করেছিল তার গ্লানি থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে তাদের এই অপপ্রচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সর্বদাই যারা মিথ্যে কুৎসা রটনা এবং নানা অপপ্রচারে লিপ্ত থাকতো, এক্ষেত্রেও তারা যে তা করবে তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই, বরং এটাই স্বাভাবিক যে যে কোনো সূত্রে যে কোনো মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্মল চরিত্রের কলঙ্ক লেপন করতে তারা কখনোই কুণ্ঠাবোধ করবে না। মুদ্রা কথা, কুরাইশ মুশরিকদের সিজদা করার খবর আবিসিনিয়া হিজরতকারী মুসলিমদের নিকট গিয়ে পৌঁছলো, কিন্তু সেই সংবাদের রকম সকম ছিল ভিন্ন। মানুষের মুখে মুখে প্রচারিত কথার সঙ্গে স্বাভাবিকভাবেই যেমন নানা রং ঢঙের সংযোজন ও সংমিশ্রণ ঘটে যায়, এক্ষেত্রেও হলো ঠিক তাই। আবিসিনিয়ায় অবস্থানকারী মুহাজিরগণ খবর পেলেন যে মক্কার কুরাইশরা মুসলিম হয়ে গিয়েছে। একথা শোনা মাত্রই স্বদেশে প্রত্যাবর্তনের জন্য অনেকেরই মনে ব্যাকুলতা পরিলক্ষিত হলো। পরবর্তী শাওয়াল মাসে তাদের একটি দল মক্কা অভিমুখে যাত্রা করলেন, কিন্তু মক্কা থেকে তারা একদিনের পথের দূরত্বে অবস্থান করেছিলেন। তখন প্রকৃত ঘটনা সম্পর্কে অবগত হয়ে তারা বুঝতে পারেন যে ব্যাপারটি যেভাবে তাদের নিকট চিত্রিত করা হয়েছে প্রকৃত ঘটনাটি তা নয়। তাই দলের কিছু সংখ্যক লোক আবিসিনিয়া অভিমুখে পুনরায় যাত্রা করলেন এবং কিছু সংগোপন কিংবা কুরাইশদের আশ্রয়ে মক্কায় প্রবেশ করলেন। তারপর মক্কা প্রত্যাগত মুহাজিরদের উপর বিশেষভাবে এবং অন্যান্য মুসলিমদের উপর সাধারণভাবে কুরাইশদের অন্যায়, অত্যাচার ও উৎপীড়ন বহুলাংশে বৃদ্ধি পেল। শুধু মুহাজিরগণই নন, এমনকি তাদের পরিবার পরিজন এই নির্যাতনের হাত থেকে নিস্তার পেল না। এর কারণ হচ্ছে ইতিপূর্বে কুরাইশরা যখন অবগত হয়েছিল যে আবিসিনিয়ায় মুহাজিরদের সঙ্গে নাজ্জাশী অত্যন্ত সহৃদয়তার আচরণ করেছেন এবং নানাভাবে তাদের প্রতি মদদ জুগিয়ে চলেছেন,
মুসলিমদের উপর প্রতিহিংসা পরায়ণ কুরাইশদের জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন পুনরায় আবিসিনিয়া হিজরত করতে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আবার আবিসিনিয়া দ্বিতীয় হিজরত সম্পর্কে যে পরিস্থিতি আছে সেখান থেকে পাঠ শুরু করব। আসসালামু আলাইকুম।